জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে, এগুলো কেন বানাইছে, কারা বানাইছে? সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে। সৎ উদ্দেশ্যে জাল হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ, হারাম কাজ। যেমন রাতে নখ কাটলে কি হয়? রাতে নখ কাটলে ওই যে নক্ষুনি হয়, বাচ্চা বলছে, দেখছেন? এটা হয়, সেটা হয়, দেখছেন? মুখস্থ এদের। আচ্ছা, রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, আপনি রাতে কাটেন, দিনে কাটেন। এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে, পোলাপান রাতে নখ কাটতে গেলে অন্ধকারের মধ্যে, তখন হারিকানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে, কি আর আলো থাকে, কাটতে গেলে হাত কাটতে পারে, এই জন্য হয়তো পোলাপান একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয়, যাতে দিনে কাটে। বাবা এটা তখন হয়তো ঠিক ছিল, আলো ছিল না, ফকফকা আলো, দিনের চাইতে বেশি আলো, কারণ যদি সুবিধা হয় সে কাটবে, কোনো অসুবিধা নাই। একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে, হুজুর শুনছি বই খোলা রাখলে, পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে। তা আমি বলি, শয়তান পড়ে ফেললে ভালো তো, এটা মানুষ হয়ে গেলে তো ভালো, যদিও শয়তান পড়ে শয়তানই করবে। যাই হোক, এটা একটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই ভাই। শয়তান যদি বই পড়তে চায় সে খুলেও পড়তে পারে। আর শয়তান, সে তার জন্ম হয়েছে কত আগে, তার সব মুখস্থ, আপনার বই পড়ার দরকার নাই তো, সে তো পরীক্ষা দিবে না। এগুলো অযথা কথা। আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে, বাতাসে, মোরগে, এটাতে সেটাতে, গ্রামে গঞ্জে অসুবিধা হয়, ছিঁড়ে যায় পাতা পুতা, পোলাপানে ছিঁড়ে ফেলা, এই জন্য যাতে বন্ধ করে থুয়ে যায়, দায়িত্বশীল ভাবে গোছায় থুয়ে যায়, এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিছে আর কি, যেটা হলে শয়তান পড়ে। বুঝেন নাই কথা? এরকম অনেক কিছু আছে। কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে? ডাল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে। এটাও জাল হাদিস কোন মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা, তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা, কেরম করে ধরছো, কেমন ধরছো, তোমার হাতে পড়ে গেছে, ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল, যে পড়লে যাতে চাল ডাল লবণ দেওয়া লাগে। বাবা তখন চাল ডাল লবণের অনেক দাম ছিল, কষ্ট করে জোগাড় করতে হইতো। আর 2 কেজি 1.5 কেজি চাইল এখন কোনো ব্যাপার, পোলাপানের 5 MB টাকা, এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে। এগুলো তখন কোন সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে। এরকম অনেক ফালতু কথা আছে, শুনে রাখেন। এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা, সহজ কথা না, এগুলো অনেক বড় কথা। আল্লাহ বলেছেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না, মন গড়া কিছু বলবো না, এগুলো গুনাহের কথা, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো এক ধরনের ছোট শিরক, এক ধরনের শিরক, যে মুমিনের ভালো মন্দ, ইমানদারের ভালো মন্দ সব কার হাতে? এসব ফালতু বিশ্বাস করা যাবে না, অযথা বিশ্বাস করা যাবে না। অনেক রকমের আছে এরকম। সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয়, কাক দেখলে ওইটা হয়, কাকের ডাক শুনলে এটা হয়, বাম চোখলা ফেলে এটা হয়, আমার মনে লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে, এটা কি সঠিক? ভাই, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন কিনা? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। কুল্লু আমরিন যী বালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আখতা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করার সময় কি করবেন? বিসমিল্লাহ বলেই সেবন করবেন। বিসমিল্লাহ করলে রোগে বরকত হবে কেন? ওষুধে না বরকত হবে? আপনার নজর ওইদিকে গেছে কেন? বরকত হবে কিসে? ঔষধে। ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া, ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া, ওইটা আরো ভালো হবে। তো এই যে বিসমিল্লাহ বলা ঠিক না ওষুধ খাওয়ার সময়, এগুলো মুরব্বীরা একসময় বলতো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, শুনছেন নি? এটাও বানায় নিছে কেউ একজন, এগুলোর কোনো ভিত্তি নাই ভাই। আল্লাহ শাফি, আল্লাহ শেফা দানকারী, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট, আল্লাহ মাফি। মাফি মানে বাংলা মাফি, আল্লাহ নাই নাউজুবিল্লাহ, ওই অর্থ না। আল্লাহ মাফি মানে আল্লাহ মুআফিন থেকে, আল্লাহ মুআফিন আর কি। তো এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো আপনার বিশেষ করে এই দোয়াটা, এটা কোরআন হাদিসে আসে নাই। আপনি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? শেফা দান করবেন। এরপরে প্রশ্ন হলো, মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে? মাহরামের সামনে একজন নারী, মাহরাম পুরুষের সামনে, ধরো শ্বশুরের সামনে, তারপর তার বাপ ভাইয়ের সামনে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, তাদের সামনে শালীন পোশাকে থাকবেন, মার্জিত পোশাকে থাকবেন। তার চেহারা, তার হাত, তার পা, পায়ের গোছা, এই অংশগুলো তারা দেখাতে পারেন, মাথা, এগুলো মুক্ত রাখতে পারেন। ফিতনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে, ততটাই নিরাপদ এবং ততটাই সেফ, ততটাই ব্যক্তিত্ব বহন করে। এই জিনিসটা খেয়াল করতে হবে। বাকি শরীয়তের সীমানার ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য। পুরুষ তার শ্বশুর বাড়িতে, আপনার যারা মাহরাম আছেন, শাশুড়ি আছেন, তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন, মা আছেন, তাদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন, বাকি অংশ প্রদর্শন করতে পারবেন, কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হয় না ততটুকু তিনি মুক্ত রেখে চলতে পারবেন, ওই মূল অংশের বাইরে। এর পরের প্রশ্ন হলো,
কারোর সাথে স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা, কি বলেন যাবে? এটা যে যাবে না এটা আমরা সবাই জানি, এটা তো প্রশ্ন করার ইস্যু না, কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, আবার মা বাবার কথা শুনে অনেকে বইয়ের উপরে বিচার করে, আছে না নেই? এই দুইটার কোনোটাই করা যাবে না, বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে, প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে। কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করে নিলে এর প্রতিকার কি? কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন, এটা জায়েজ নাই। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না। যদি আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব, ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয়, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার, খারাপ কিছু করার, সেই মানত কি করবে না, পুরা করবে, ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফারা দিয়ে দিবে, 10 জন মিসকিনকে খাওয়াবে বা 3 দিন রোজা রাখবে। অনেক লোক বাইরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে, কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক? এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা। যদি সে মাজুর হয়, একান্ত মাজুর হলে কি করতে পারবে? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, দাঁড়ানো বা বসা। ভাই প্রশ্ন উত্তর শেষ করে দিব? তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন, ব্যাপার কি রে ভাই? জি, এরপর প্রশ্ন হলো, কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে? একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই? একটাই। যদি আপনার অসুস্থতার কারণে হয় তাহলে তো আল্লাহ তাআলা মাফ করবেন, আর ইচ্ছাকৃত যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাফ চাবেন, তওবা করবেন, আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে? একটার জন্য একটাই রাখতে হবে। আর এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দরুদ পড়া যাবে কিনা? যেমন কোন কোন দরবারে বিভিন্ন পীরের নামে দুরুদ আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা অমুক বলে। ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সালাত সালাম, এই সালাত শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরম্যাট, ওই ফরম্যাটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না। এটা মাকরুহ, অপছন্দনীয়, এবং এটা দোয়া এবং সৎ উদ্দেশ্যে করলেও ভালো না। বরং কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে, যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি, অন্য মুসলমানদের প্রতি, অমুকের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের দিকে তাকিয়ে। এরপরে অনেক প্রশ্ন, একটা প্রশ্ন নিচ্ছে এখান থেকে, মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত এবং 4 দিন চল্লিশা করার বিধান কি? চল্লিশার বিধান শেষ হয়ে গেছে, মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত। ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে, তাকে শোনানোর জন্য। যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না, তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই। মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার চারপাশে, লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে, অনেক সময় হুজুর বানা করে আনি কোরআন তেলাওয়াত করা হয়, এগুলো ইসলামের নির্দেশ না। আপনি নিজে তোর কোরআন তেলাওয়াত করেন, করার পরে এর সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি সাদাকা দিতে, হাদিয়া দিতে পারেন কিনা, বকশিশ দিতে পারেন কিনা, অনেক ওলামায়ে কেরাম বলেছেন পারে, এবং এর সম্পর্কে অনেক দলিল আছে, অনেক লম্বা চড়া আলোচনা আছে। কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা, এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না। অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না, কিন্তু সুদে লাগায়, সুদের গুনাহ আযাব সম্পর্কে বলেন। আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের ইবাদত এবং সওয়াবের কাজ, এটা আমরা ভুলে গেছি। আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেবো, কি লাভ আমার? লাভ ছাড়া ধার দেই না। লাভ নিয়ে ধার দেওয়া, এটা হলো সুদ। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি তাহলে ধার কেন দিবেন? ধার এই জন্য দিবেন, কোনো কোনো ক্ষেত্রে ধার করলে দামের সমান সওয়াব হয়, কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সওয়াব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয়। এটা আজকে উঠে গেছে কর্জে হাসানা আমাদের সমাজ থেকে। কর্জে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে। যিনি কর্জা নেন সে ব্যক্তিও আবার ঘোরাঘুরি করেন, টাকা একবার নিতে পারলে এরপরে ওর পিছে পিছে পাওনাদার বেচারা ঘোরা লাগে, ঠিক না বেঠিক? মনে হয় যে ভিক্ষা চাইতেছে, এরকম একটা অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি লোন পরিশোধ, দেনা পরিশোধের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয়, টাইম মতো পরিশোধ করে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লোন নিতে হবে, কাউকে হাওলাত দিয়েছেন, দেয় না দেয় ভয় আছে, শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে, কিছু বন্ধক রাখেন, ওই সমমূল্যের জিনিস রাখেন, যদি সে গড়িমসি করে ওইটা বিক্রি করে টাকা উঠাতে পারবেন, তাহলে তো সমাধান হয়ে গেল। এই জন্য হাওলাত দেওয়ার সিস্টেমে আমাদেরকে আসতে হবে। এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা ইবাদত। ভালো মানুষ সব আজকাল হাওলাত দেয় না, কারণ স্বার্থ ছাড়া কিছুই করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম, পরনিন্দা, গীবত করে। গীবতের গুনাহ কি হুজুর? গীবতের গুনাহ তো আমরা সবাই জানি, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে একটা হলো গীবত করা, হারাম। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া, মৃত মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি, কোন মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা। চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না, এটা গীবতের দোকান। এটা কিসের দোকান হয়ে গেছে ভাই? শুধু গীবতের দোকান না, এটা একটা ওপেন টক শো। ওপেন টক শো বোঝেন? টেলিভিশনে যেরকম টক শো হয় 2-3 জনে, এখানে ওপেন টক শো হয়, 24 ঘন্টা টক শো চলতে থাকে, বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে, হাইপোথেটিক্যাল ইস্যুতে, বিভিন্ন বিষয়, ঠিক না ঠিক?
ভাইরা আমার, আপনি চার দোকানে বহু জিন্দিগি কথা বলেছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন, রহমানুল্লাহ একটা কথা বলতেন যে আপনি চা দোকানে বসে 20 বছর 30 বছর ধরে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন। কি লাভ হয়েছে? 10 টাকার মালিক হয়েছেন? 10টা আমলনামায় সব লেখা হয়েছে, বরং গুনাহ বহুত লেখা হয়েছে। ওই টাইমটাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন, আমলনামা কিছু সব লেখা হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা? মহারণা না দেওয়ার গুনাহ কি? মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করলে জেনার গুনাহ হবে না বা গুনাহ হবে না, কিন্তু স্ত্রীকে মহারণা দেওয়াটা এটা অবশ্য কর্তব্য, স্ত্রীর হক, অধিকার। যদি না দেওয়া হয়, কিয়ামতের দিন স্ত্রী এটা আদায় করে ছাড়বে, সেদিন কেউ কাউকে ছাড়বে না। এই জন্য মানুষের কাছে, দেনাদারের কাছে, পাওনাদারের কাছে যেরকম আপনি দেনা থাকেন, স্ত্রীর কাছে আপনার দেনা হলো মহরের টাকা। মহর এই পরিমাণ ধরবেন যেটা দিতে পারবেন। 10 লাখ টাকা ধরবেন, 10 টাকা আপনি বেচা যান না, এই মহর ধরা ঠিক না। যতটুকু ধরবেন ততটুকু কি করতে হবে? দিতে হবে। আমাদের সমাজে অনেকে বলে নতুন বিল্ডিং করার সময় ঘরের কিনারে, ঘরের কোন পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে, না হয় ঘরের অমঙ্গল হয়। এটা সম্পূর্ণ শিরপূর্ণ বিশ্বাস। স্বর্ণ এবং রূপা মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না। ঘরের কোনায় স্বর্ণ দিতে হবে, মোরগ জবাই করে রক্ত দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, এই সমস্ত বিশ্বাসগুলো শিরপূর্ণ বিশ্বাস। কোনো মুসলমান এগুলো বিশ্বাস করবে না। আমি ঘর করেছি বিসমিল্লাহ বলে, আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ তাআলা বরকত দিবেন। এই স্বর্ণ রূপা, এটার পানি কোনা কাঞ্চিতে দেওয়া, এগুলোতে কোনো লাভ আসতে পারে না, কল্যাণ আসতে পারে না। যদি বিশ্বাস করে কেউ, তাহলে ইমানের জন্য ক্ষতিকর, শিরক আসগর হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে শিরক আকবর পর্যন্ত চলে যেতে পারে এই জাতীয় বিষয়গুলো যদি সেরকম বিশ্বাস হয়। আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে, পরে 500, 1000, 2000 দেওয়া লাগে। অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না, তা কি জায়েজ আছে? ভাই, কাউকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি টেবিল নিয়ে বসেন, তাহলে আপনার চাইতে বাজারের হোটেলগুলো অনেক ভালো। কারণ হোটেলগুলোর সিস্টেম হলো আপনি খাওয়া দাওয়া করেন, যাওয়ার সময় ক্যাশের কাছে আসলে জিজ্ঞেস করে কত হয়েছে, এত হয়েছে, দিয়ে দেয়। বেশিরভাগ এরকমই সিস্টেমের হোটেল আমাদের দেশে, তাই না? আর এটা হলো ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে, খাতা কলম নিয়ে বসে আছে, ভাই আগে কি আনছেন দিয়ে যান, খানা পরে। ঠিক না ঠিক? আমি প্রায় বলি ভাই, ডাকাতি করার সময় একটা অস্ত্র রাখে, আর এরা ডাকাতি করার সময় চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে, বেশ কম এতটুকু। এটা হলো ভদ্র বেশে ডাকাতি। যুবকরা একটু প্রতিজ্ঞা করেন তো, আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি আমি অ্যালাউ করব, কিন্তু এটা বুকের বল নিয়ে বলার জন্য কিছু পয়সা করে কামাইতে হবে আগে। মা বাপ বলবে 2 টাকা নিজে কামাইতেও পারে না, আবার বাধাও দিবে, তখন ঝামেলা করবেন কি করবেন না। এই জন্য হক হালালে কামাইয়ের জন্য পরিশ্রম করবেন, যুবকরা পরিশ্রমী হবেন। এর পাশাপাশি আপনি এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াবেন। ভাই, আজকাল কিছু কিছু দাওয়াত আছে, এগুলো পাইলে মানুষের মন খারাপ হয়, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের। অলিমার দাওয়াত দিলে, আকিকার দাওয়াত দিলে, বিয়ের দাওয়াত, জাতীয় দাওয়াত দিলে, কেন? কারণ জানে এখানে ফ্যামিলির সবাই মিলে খাইলে না 2000, 3000 টাকা খাইতে পারবো, এর বেশি না, কিন্তু দেওয়া লাগবে 5000। ঠিক না ঠিক? লস প্রজেক্ট, তার চাইতে চাইনিজে খাওয়া ভালো। এই জন্য এরকম কোনো অনাচার করা জায়েজ নাই।